ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার করা যাবে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ আছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই ট্রাইব্যুনাল আইন সংশোধন হয়েছে, তবে আরও দু-একটি ধারায় সংশোধন প্রয়োজন। মাস দেড়েক আগে শুরু হয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ভারত তাকে ফেরত দেবে কিনা এমন প্রশ্ন সবার মনে। ট্রাইব্যুনালের বিচার কাজ বিতর্কমুক্ত রাখতে সংশোধন হয়েছে আইন, অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন। আন্তর্জাতিক মান বজায় রাখতে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিয়োগ হয়েছে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক। এই বিশেষজ্ঞের নাম টবি ক্যাডম্যান। সম্প্রতি বাংলাদেশে এসেছেন। বুধবার সকালে বৈঠক করেন ট্রাইব্যুনালের কৌশলী দলের সঙ্গে। ব্রিফিংয়ে ক্যাডম্যান বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এমনটাই আশা তার। And there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. ন্যায় বিচার নিশ্চিত করতে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরামর্শ দেবেন বলে জানান এই ব্রিটিশ আইনজীবী। It was very clear from my discussions with the interim government that this is very much a new chapter and a chapter aimed towards justice, not retribution and not revenge. অনেক দেশে মৃত্যুদণ্ডের বিধান নেই, তবে বাংলাদেশে সংঘটিত অপরাধ বিবেচনায় এদেশের জনগণ ও সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।